যদি আপনাকে সফল হতে হয়, লক্ষ্যে পৌঁছতে হয়, কিংবা সমাজের আইডল হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে ঋষি বাল্মীকির মতো হতে হবে। বাল্মীকি শুরু থেকে মুনি বা ঋষি ছিলেন না। তিনি ছিলেন একজন ভয়ঙ্কর দস্যু, একজন ডাকাত। আর সেই ডাকাতের জীবন থেকে তিনি কিভাবে নিজেকে ঋষি হিসাবে ট্রান্সফার করেছিলেন, আজকের এই ভিডিওতে আমরা সেই আলোচনাই করব। আজকের এই পর্বে আমরা শুধু মহাকবির মাহাত্ম্য দেখব না, বরং তার পিছনে সংগ্রাম, পরিবর্তন, অনুশোচনা পেরিয়ে মহাত্মের পথে যাত্রাটাকেই দেখব। বাল্মীকির জীবন পরিবর্তন, অনুপ্রেরণা আর আত্ম অন্বেষণের চরম একটা উদাহরণ। তার নাম ছিল দস্যু রত্নাকর। পরিবার পালনের তাগিদে তিনি নিজে বনে জঙ্গলের ডাকাতি করতেন, রাহাজানি করতেন। নিষ্ঠুর, কঠোর আর একান্ত আত্মকেন্দ্রিক জীবন ছিল তার। একবার সাক্ষাতে নারদ জিজ্ঞাসা করেছিলেন তার পাপের ভাগ অন্য কেউ নেবে কিনা। দস্যু রত্নাকর পরিবারের কাছে গিয়ে এই বিষয়টি জানান, কিন্তু সেই সময় তার পরিবারের সবাই তার কর্মফলের ভাগ নিতে অস্বীকার করে। এই ঘটনা তাকে আন্দোলিত করে দিল। এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় যে ব্যর্থতার দায় অন্যের ঘাড়ে চাপালে হবে না, বরং সেটাকে মডিফাই করে নতুন অধ্যায় শুরু করার দায়িত্ব আমাদের নিজেদেরই। অভিজ্ঞতা সম্পন্ন মেন্টরের কথার মূল্য দিতেই হবে। আবার এটাও ঠিক যে সবসময় আপনি আপনার শুভাকাঙ্ক্ষীকে খুঁজে পাবেন না। তার জন্য নিয়মিত আত্মপর্যালোচনার অভ্যাস তৈরি করতে হবে। সবথেকে বড় কথা হলো, আত্মনির্ভরতার শক্তিই হলো জীবনের সবথেকে বড় সত্যি। যাই হোক, এরপর বাল্মীকি ফিরে এলেন নারদের কাছে। সেলফ রিয়েলাইজেশন আর অনুতাপের আগুনে ঝলসে যাওয়া রত্নাকর নারদের কাছে রূপান্তরের দিশা চাইলেন। নারদের উপদেশ মেনে তিনি রাম নাম জপ না করতে পারলেও মরা মরা জপ করতে থাকলেন। কঠোর তপস্যা শুরু করলেন। তার গায়ের উপরে বল্মিক অর্থাৎ উই বা পিঁপড়ে ঢিপি বানিয়ে ফেলল, কিন্তু সেদিকে তার কোনো লক্ষ্য ছিল না। বছরের পর বছর তপস্যার পর বল্মিকের সেই ঢিপি ভেঙে তিনি হয়ে উঠলেন মহর্ষি বাল্মীকি। এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় যে আত্ম উপলব্ধি হলো আধ্যাত্মিক উন্নয়নের প্রথম ধাপ, যেটা রত্নাকরের ক্ষেত্রে গভীর অনুশোচনার মাধ্যমে প্রকাশ পেয়েছিল। অতীতের কর্ম আমরা যাই কিছু করি না কেন, সেটা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না, বরং আমাদের বর্তমানের কাজের ফল ভবিষ্যৎ তৈরি করে। নতুন কিছু শুরু করার জন্য সময় কখনো বাধা হতে পারে না। মনে রাখবেন, আমরা যখনই জেগে উঠি তখনই সকাল হয়। আমাদের ভুল থেকে শিক্ষা নিয়েই এগিয়ে চলতে হবে। আর এই রাম বলতে না পারা বা মরা বলা, এটা আমাদেরকে একটা ক্লিয়ার মেসেজ দেয়। আন্তরিকতাই তো মুখ্য বিষয়। অসম্পূর্ণতাও একদিন ফলপ্রসূ হয়। আর এই ধারাবাহিকতা একসময় অলৌকিক শক্তি প্রদর্শন করতে বাধ্য। আর এটাকে একটু অন্যভাবে ভাবলে দেখব যে আমরা যখন কোনো কাজ সম্পূর্ণ করতে পারছি না, তখন সেটাকে একটু টুইস্ট করতে হবে। তাহলেই সফলতার দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে পারবেন। আর এই মরার আরেকটা বিশ্লেষণ হলো, আগে পুরনো নিজেকে মারতে হবে, তবেই তো এক নতুন রাম নামের ব্যক্তিত্বের সৃষ্টি হবে। বছরের পর বছর তপস্যা করেন। এটা আমাদেরকে শিক্ষা দেয় যে ধৈর্য আর অধ্যবসায় দীর্ঘমেয়াদী লক্ষ্যকে হাসিল করতে সাহায্য করে। বাহ্যিক বিশ্বের প্রতি উদাসীন হয়ে লক্ষ্যের প্রতি একনিষ্ঠ হতেই হবে। মনে রাখতে হবে, সাফল্য কখনো রাতারাতি আসে না, তাৎক্ষণিকভাবে নয়। বছরের পর বছর কঠিন পরিশ্রম, একাগ্রতা আর ধৈর্য একটি নতুন সত্তাকে, একটা নতুন দক্ষতাকে জন্ম দেয়। আর এই ওই হলো চ্যালেঞ্জ আর প্রতিকূলতার প্রতীক। পারিপার্শ্বিক জগৎ থেকে বাধা আসবে, সমালোচনা হবে, আবার নিজের ভিতরে কখনো সংশয় জাগবে, ভয় হবে, সন্দেহ হবে। কিন্তু এগুলোকে উপেক্ষা করতে পারলেই তো দৃষ্টান্ত হিসাবে আপনি নিজেকে প্রকাশ করতে পারবেন। তাছাড়া চ্যালেঞ্জকে প্রবলেম হিসাবে নয়, বরং সুযোগ হিসাবে দেখা উচিত। কারণ নতুন নতুন চ্যালেঞ্জ নতুন নতুন পথ আবিষ্কার করতে সাহায্য করে, নতুন নতুন স্কিল ডেভেলপ করার সুযোগ তৈরি করে দেয়। যাই হোক, এই রূপান্তরের পর বাল্মীকির জীবনের সাফল্যের যাত্রা শুরু হয়। তার জীবনের সবথেকে বড় মুহূর্তটা এসেছিল ক্রোঞ্চ পাখির শিকারের মধ্য দিয়ে। আসলে অন্যের যন্ত্রণা অনুভব করার ক্ষমতা আর করুণার মধ্য দিয়েই জন্ম নেয় সত্যিকারের শিল্পসত্তা। এরপর তিনি লিখে ফেললেন রামায়ণ, যা আজও আমাদের কাছে প্রাসঙ্গিক। এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি না। তার কারণ, সাফল্য হাতে আসার পরে অনেকে থেমে যান, কিন্তু বাল্মীকি কিন্তু সেখানে থেমে থাকেননি। সীতার কঠিন পরিস্থিতিতেও বাল্মীকি তাকে আশ্রয় দিয়েছিলেন। আর তারপর তার দুই সন্তান লব আর কুশকে রামায়ণের এই মহান শিক্ষা দিয়েছিলেন। বাল্মীকির জীবনের এই পর্ব আমাদেরকে এটা বুঝিয়ে দেয় যে সাফল্যের পরে অহংকার নয়, বরং সেবার মনোভাব বজায় রাখতে হবে। আরও বিনয়ী হতে হবে, আরও শান্ত হতে হবে। লব আর কুশকে শিক্ষা দেওয়ার মানে এটা বোঝায় যে আমাদের লড়াইয়ের ময়দানে যে জ্ঞান, অভিজ্ঞতা আর দক্ষতা আমরা অর্জন করি, সেগুলোকে পরবর্তী প্রজন্মে ট্রান্সফার করার দায়িত্ব আমাদের। এখন আপনি বলুন, বাল্মীকির জীবনের কোন স্টেজটা আপনার সব থেকে বেশি প্রভাবিত করেছে?
কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের এই এপিসোডটা যদি আপনার জীবনে একটু হলেও ভ্যালু অ্যাড করে, তাহলে অবশ্যই আপনার পরিজন এবং কাছের মানুষদের কাছে শেয়ার করুন, যেন তারাও সমৃদ্ধ হতে পারে। লাইক, ফলো, সাবস্ক্রাইব এগুলো তো করবেন আশা করি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।